আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আজ আমরা গরুর মাংস রান্না করব। আমাদের ডেইলি ব্লগ এখন থেকে প্রত্যেকদিন আপলোড করব, আমরা হাজবেন্ড ওয়াইফ। তো ফার্স্টেই আমরা আপনাদের দেখাচ্ছি কি কি মশলা দিব। সো লেটস স্টার্ট। আমরা রসুন ব্লেন্ড করছি, আপনাদের দেখাচ্ছি। তো এই যে গরুর মাংস আমরা ছোট ছোট করে পিস করতেছি। কষার কাছ থেকে, বাজার থেকে যেটা আনছিলাম খুব বড় করে কাটছে, ছোট করে পিস করতেছি। এখানে কতটুকু, 1 কেজি? 1 কেজি পরিমাণে আছে। ছোট করে আলু কেটে দেওয়া হচ্ছে। তো ফার্স্টে মাংস দেওয়া হচ্ছে। এটা আদা, রসুন, মরিচের গুঁড়া, তো অনেক লাল, প্রচুর ঝাল নাকি এটা? এটা কি? জিরার গুঁড়া। এটা হলুদ, এলাচ, তিনটা এলাচে হবে। এটা কি দারচিনি? লবণ পরিমাণ মতো, বেশি দিলে হবে না। পেঁয়াজ কুচি, তেল, মাখানো ফিনিশ। এখন চুলায় আগুন দেওয়া হবে। কতক্ষণ হবে এরকম? 15 মিনিট। আলু ভাজা হচ্ছে, আলু মাংসের ভিতর দেওয়া হবে। তেলে ভাজে দিলে ভালো লাগে। শুধু লবণ আর কিছু দিব না? হলুদ না, শুধু লবণ দিয়ে দিলে লাগে না, ভালো লাগে। রান্না বান্না তোমরাই ভালো জানো। তো আলু এদিক দিয়ে ভাজা হয়ে গেছে মনে হয়। আলু পারফেক্টলি ভাজা হচ্ছে না? ভাজা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছিল। ওকে, চুলা অফ। মাংস রান্না হয়ে গেছে। তো হ্যাঁ, দেখা যাচ্ছে মাংস রান্না হয়ে গেছে। মাংস কড়াইতে দেওয়া হচ্ছে আলুর সাথে। এরপরে পরিবেশনের পালা। এই যে আমাদের ছোট্ট রাইফা রেডি হইতেছে। দেখি বাবা, এদিকে তাকাও তো। খাচ্ছ? তো আমাদের রাইফা মনি রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। তুমি স্কুলে যাবে আজকে? ওয়াও, আমাদের রাইফা স্কুলে যাচ্ছে। স্কুলে যাওয়ার জন্য রেডি, ধীরে ধীরে স্কুলের দিকে আগাচ্ছে। রাইফাকে দিয়ে আসলাম স্কুলে। আর সকালবেলা হাঁটা হয়নি, তো একটু হাঁটতে পেরেছি দুইজনে। হাঁটা শেষ হলে আমরা বাসায় চলে যাব। রাইফার স্কুল 2 ঘন্টা হয়। 2 ঘন্টা পরে আবার রাইফাকে রিসিভ করতে হবে। বললা 8:30 থেকে 10:30। এর ভিতরে বাসায় যাব, হাঁটা শেষ করে খাবো, খাওয়া শেষ করে আবার রাইফাকে নিয়ে আসতে হবে। এই ডেইলি রুটিন। পরিবেশটা খুব সুন্দর, একদম ভোরবেলা। আপনাদের আগামীকালকে ব্লগে দেখাবো। একদম ভোরবেলা, খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। আমাদের হাঁটা শেষ, আমরা প্রায় আধা ঘন্টার মতো হাঁটছি। এখন বাসার দিকে যাব। প্রচন্ড গরম, বেশি হাঁটতে পারি নাই, কারণ সকালবেলা আসলে একটু বেশিক্ষণ হাঁটা যায়, গরম কম থাকে। সাধারণত গরমের দিনে এই সমস্যাটা হয়। সকাল সকাল বেরোলে ভালো হয়।
আর রাস্তাটাও ফাঁকা থাকে, হাঁটতে ভালো লাগে। এখন রিক্সা, জ্যাম, অনেক কিছু, অনেক গাড়ি আসতেছে। ব্লগটাও ঠিকঠাক করতে পারতেছে, আপনাদের সাথে একটু গল্প করবো সেই সময়টাও পাচ্ছি না, কারণ একটু পর পর গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, হুন্ডা যাচ্ছে সাইলেন্সার ছাড়া। যাই হোক, অনেক ডিস্টার্ব। বাসায় যেয়ে আপনাদের সাথে বাকি গল্পটা করবো।